আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশার প্রত্যেকেই ভালো আছেন। তো আপনার ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটা কোন বিষয় হতে চলছে। বন্ধুরা, 2026 সালে এসে এখনও যারা বিকাশ থেকে লোন নিতে পারেন নাই তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা বিকাশ ব্যবহার করে থাকেন তাদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। তারা প্রত্যেকেই আপনি বিকাশ থেকে লোন নিতে পারবেন। তো কীভাবে লোন নেবেন এবং কীভাবে কিস্তি দেবেন সব কিছু বলবো আজকের এই ভিডিওতে। তো আপনি কোনো ধরনের জামানত কিংবা কোনো ধরনের অতিরিক্ত কোনো কাগজপত্র ছাড়াই আপনি বিকাশ থেকে লোন নিতে পারবেন। তো কীভাবে নেবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো তার জন্য আমি কী করছি, বিকাশ অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই বিকাশ অ্যাপস ব্যবহার করতে হবে। তো বিকাশ অ্যাপসে আমি ঢুকে আমার পিন দিয়ে এখন লগ ইন হয়ে যাচ্ছে আমার বিকাশে। তো বিকাশ অ্যাপসে লগ ইন হয়ে যাওয়ার পর তো ঠিক আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো তারপর আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন লোন নামে। তো আপনার খেয়াল করবেন এই অপশনটা আপনার এখানে আছে কিনা। তো অথবা আপনার যদি এখানে না থাকে আপনি নিচের দিকে এখানে খুঁজে দেখবেন। তো অথবা এখানে আরও দেখো বা সিমুর নামে অপশন দেখবেন, এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন। তো আমার এখানে রয়েছে। তো আমি কী করছি, এখানে লোন অপশন এটার উপরে এটা ক্লিক করে দিচ্ছি। তো এটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার সামনে লোন যদি আপনাদের জন্য অ্যাভেলেবেল থাকে তাহলে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে। তো যাদের লোন এখানে অ্যাভেলেবেল নাই তারা আমার অন্য একটা ভিডিও দেখে নেবেন, আমার চ্যানেল দেওয়া রয়েছে। তো সেই ভিডিও দেখে আপনি কীভাবে লোন নেবেন সেটা আপনি বুঝতে পারবেন। তো যাদের রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে লোন নিন নামে যে অপশন এটার উপরে একটা ক্লিক করে আপনি লোন নিতে পারবেন। তো এখানে আমার 500 দেখাচ্ছে। তো আপনাদের ক্ষেত্রে 500 না, 1000, 10,000 বা 20-30,000 পর্যন্ত এখানে লোন দেয়। তো সর্বনিম্ন লোন 500 টাকা দেয়। তো আপনি যদি লোন নিতে চান তো এখানে লোন নিন নামে অপশন এটার উপরে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে। তো এটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পর তো আপনি দেখতে পাচ্ছেন এখানে 500 টাকা দেখাচ্ছে। তো আপনার যদি এখানে আরও বেশি থাকে, তো যেমন 10,000 বা 20,000 যদি থাকে আপনার এখানে, তো আপনি এখানে একটু কম বেশি করে নিতে পারবেন। যেমন 5,000 নেবেন, 10,000 টাকা লোন অ্যাভেলেবেল রয়েছে, আপনি 5,000 নেবেন, তো আপনি নিতে পারবেন। ঠিক আছে। অথবা আপনার সবটুকু নিতে চাচ্ছেন তো নিতে পারবেন। তো এখান থেকে আমি যদি 50 টাকা নিতে চাই তো দেখেন এখানে সুযোগ নাই, তো এখানে ন্যূনতম 500 টাকা নিতে হবে। ঠিক আছে। তো এখানে আমি যে এগিয়ে যান বাটন নামে যে এরো চিন্তা আছে না, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে দেখছেন কিছু শর্ত দেখাচ্ছে। তো এখানে শর্ত হচ্ছে আপনি ব্যাংকে থেকে লোন নিলে যে শর্ত প্রযোজ্য হয় একই শর্ত আপনার ক্ষেত্রে এখানে প্রযোজ্য হবে। তো এখানে দেখছেন আমি ব্যাংকে থেকে লোন নিচ্ছি, মানে এখানে বিকাশের মাধ্যমে সিটি ব্যাংক লোন দিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আবার দেখতে পাচ্ছেন আমার এখানে প্রযোজ্য হবে 508 টাকা। তো তাদের জন্য শুধু 8 টাকা দিতে হবে। ঠিক আছে। তো 8 টাকা তারা নেবে। এখানে 19 এপ্রিল এখানে লোন পরিশোধ করতে হবে। তো আপনার সব কিছু দেখতে পাচ্ছেন এখান থেকে। তো এখানে আমি এগিয়ে যান আমি অপশন দেখছেন নিচের দিকে, আমি এগিয়ে যান এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এটার উপরে ক্লিক করার পর আপনি দেখুন কিছু শর্ত রয়েছে, এগুলো পরে নেবেন। পরে নেওয়ার পর আপনি এখানে তারপরে সম্মতি দিন এটার উপরে এটা ক্লিক করে দেবেন। তো সবগুলো আপনি পরে নেবেন। ঠিক আছে। তো আমি সম্মতি দিন এটার উপরে ক্লিক করি। তো তারপরে এখানে আপনার বিকাশের যে পিন নাম্বার রয়েছে সেই পিনটা দিয়ে দিবেন। ঠিক আছে। তো এখানে আবার দেখতে পাচ্ছেন আপনার ইন্টারেস্ট দেখাচ্ছে 8.18, তার মানে 8 টাকার মতন আপনার এখানে তাদের ইন্টারেস্ট বা সুদ দিতে হবে। তো এখানে আমার বিকাশের পিনটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে। তো পিন দেওয়ার পর আবার পিন কনফার্ম করুন নামে যে এরো চিহ্ন দেখছেন, এরো চিহ্ন থেকে এটা ক্লিক করে দিচ্ছি। তো তারপর আমি এখানে চাপ মারে ধরে রাখছি নিচের দিকে, লোন করতে ট্যাপ করে ধরে রাখুন নামে যে অপশন দেখছেন, এখানে আমি ট্যাপ করে ধরে রাখছি আঙুল দিয়ে। তো দেখছেন এখানে আমার লোনটা দেখেন লোনটা চলে আসছে। তো দেখতে পাচ্ছেন, তো দেখেন আপনার লোন সফল হয়েছে উপরে লেখা দেখাচ্ছে। তো এভাবে আপনি আপনার বিকাশ থেকে লোন নিতে পারবেন। তো ঠিক আছে, দেখছেন লোন আমার চলে আসছে। তো দেখছেন আমাদের লোন সফল হয়েছে। তো এখন আমি হোমে ফিরে যাই, এটার উপরে ক্লিক করছি। তো এখানে আমার বিকাশে দেখি লোন আসলো কিনা। তো এখান থেকে আমার 2400 রয়েছিল আগে। তো দেখছেন আগে 2400 টাকা ছিল, এখন 2972 টাকা, তার মানে 500 টাকা যুক্ত হয়েছে আমার। তো এখানে কিস্তি পরিশোধ করবেন কিভাবে, এখানে আপনার কিস্তি পরিশোধ করতে হলে আপনার কিস্তি যে তারিখে নেবে সেই তারিখের আগেই আপনার কিস্তির সমপরিমাণ টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে রাখবেন। তো সেখান থেকে অটোমেটিক দেখবেন আপনার বিকাশ থেকে তারা কিস্তি নিয়ে নিছে। ঠিক আছে। অথবা আপনি যদি টাইম মতো কিস্তি না দেন তো দেখেন সেখানে আপনার অতিরিক্ত সুদ প্রযোজ্য হবে বা অতিরিক্ত ইন্টারেস্ট দিতে হবে। আর আপনি যদি এভাবে অনেকক্ষণ ধরে বা বেশ কয়েক মাস ধরে কিস্তি না দেন, আপনার কল দিয়ে অনেক সমস্যা করবে বা বিকাশ কাস্টমার কেয়ার থেকে আপনার কল দিবে, বারবার কল দিবে। যখন কল দিতে দিতে আপনি কোনো ধরনের কল ধরবেন না বা আপনি সিম ব্যবহার করবেন না, তখন আপনার বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট হতে পারে। ঠিক আছে। তো এটা আপনার মাথায় রাখবেন। তো এই ছিল আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাই।